30 বছরের বঞ্চনা। টালির চাল, টিনের বেড়া, খড় দিয়ে বাঁধা বাড়িতেই ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে বাস। বৃষ্টির দিনগুলো কখনো ক্লাব, কখনো কারো বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। ভোটের পর ভোট দিয়ে দুর্দশা ঘুচবে আশা ছিল, কিন্তু তাদের দিকে ঘুরে তাকায়নি কেউ। মেলেনি আবাসের পাকা বাড়ি। এ বঙ্গে ভোট আসতেই জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি যেন মরীচিকার সমান। এবার ছবিটা উঠে এলো হাওড়ার ডোমজুড়ের দক্ষিণ বাড়ি এলাকা থেকে। সামনেই বৈশাখের আগমন, তার আগে ঝড় কালবৈশাখী চোখ রাঙাচ্ছে। আবহাওয়ার সামান্য ভোল বদলে বুক কাঁপে ওদের। সোমবার প্ল্যাকার্ড হাতে ভোট বয়কটের ডাক দেন তারা। কেন আমাদের ঘর দিলে তবে আমরা ভোট দেবো, নাহলে ভোট দেবো না। সব খব নিয়ে বাস, মানে এরকম ছিটে বেড়ার ঘর, চিটে বেড়া বেনা ঘিরে থাকি। আমাদের ঘর যখন ভেঙে গেল আমাদের বললো দেবো, বললো নিয়ে গিয়ে জমা দিলাম, ঘর দিল না। ভোটের সময় এলে দিদিরা মাসিরা আমাদের ভোট দিন, তোমাদের বাচ্চাদের অঙ্গনারী স্কুল হবে। এখন আমাদেরকে যারা দেখবেন আমরা সেইটা দেবো। কিছুই পাই না, ছেলেদের বিয়ে থা হয়ে গিয়ে নাতি পুতি হয়ে গেছে, কিছুই পাই না। 30 বছর আমরা কিচ্ছু পাচ্ছি না। তারপরে এই ঘর দর ভেঙে গেল, কোনো সারাসুরি কোনো কিচ্ছু করে যাচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা করে আমাদের ঘর, তারপরে কারেন্টে ঘর না দিলে আমাদের ভোট দেবো না। ভোটের ডঙ্কা বাজতেই মাঠে ময়দানে জোর কদমে প্রচারে নেমেছেন শাসক বিরোধী সকলে। সোমবার এলাকায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারে যেতেই তাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন বিক্ষুব্ধ জনতা। আর আমি ওভাবে করি না, আমি কেন্দ্র ওয়াইজ করি, সেই কেন্দ্রে তোমার রাখতে সে মাদার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে পড়তেই মুখ থেকে আশ্বাসের বুলি। এবার প্রাকৃতিক দুর্যোগে যদি কোনো জায়গায় এই রাস্তার উপরে যদি জল উঠে যায়, আমি সেই মানুষটা কী করবো? সেই মানুষকে নিয়ে এসে পরিষেবা দিই, তাদের দুবেলা খাবারের ব্যবস্থা করি। যাদের আবাস যোজনার টাকায় আমাদের নাম আছে তাদের টাকা দেবে কথা দিচ্ছে। সেটা আমরা যদি সেরকম আমাদের কাছে ওরকম অভিযোগ আসে, আমরা মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যাবো, যে মানুষকে বোঝাবো। পাল্টা তোপ দাগতে পিছপা হননি বিজেপি শিবির। প্রকৃত অর্থে লিস্টে এদের নাম আছে, ঘর পাওয়ার যোগ্য, এদেরকে বন্যার প্রতিশ্রুতি বইয়ে দিয়ে যাচ্ছে, কোনো দিনই এদেরকে ঘর দিচ্ছে না। তো এই রকম যদি কাটমানি চলতে থাকে তাহলে কিভাবে টাকা দেবে? ভোট জট কাটিয়ে মানুষের আস্থা ফেরাতে পারবেন জনপ্রতিনিধিরা? শূন্যে ঝুলছে এতগুলি মানুষের ভাগ্য। কবে মিলবে আবাসের টাকা? কবে পাকা ঠাঁই পাবেন তারা? সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।